হ্যালো, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বরকাতু। আজকে আমাদের আরেকটা নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সকলকে স্বাগতম আমাদের ব্ল্যাক হোল 23 চ্যানেলে। তো আজকে হচ্ছে ইন্টিগ্রেশনের শর্ট ট্রিক্সের পার্ট 1, যেটা আপনাদের এইচএসসি সহ আপনাদের কাজে লাগবে হচ্ছিল অ্যাডমিশনগুলোতে, যেটা আপনাদের অনেকটাই হেল্পফুল হবে। তে চলুন আমরা শুরু করি। তে আজকে হচ্ছে পার্ট 1, যেহেতু তার কারণে আমরা শুরু করব ইন্টিগ্রেশন অফ মডুলাস এক্স ডিএক্স। তো এটা আমরা কিভাবে সলভ করতে পারি, এটার ইন্টিগ্রেশন অনেকে হয়তো জানে, অনেকে হয়তো জানে না। সেটা আমরা সলভ করার জন্য একটু চেষ্টা করি। তো এখানে কিছু শর্ত দেয়া থাকে, যেমন শর্তটা যখন হবে আমাদের এক্স পজিটিভ হবে, তখন হচ্ছে আমাদের শর্তটা হবে গ্রেটার দেন বা সমান ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের যখন মাইনাস হবে তখন আমাদের এক্স লেস দেন 0। তবে এই শর্তের ভিতর আমাদের সাধারণত এই ইন্টিগ্রেশনটা সলভ করতে হয়। তো যখন আমাদের এক্স 0 হবে তখন আমরা ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স করতে পারি। তো এটাকে যখন ইন্টিগ্রেশন করব তখন আমাদের আসবে x²/2 প্লাস সি। এটা শুধু পজিটিভ এক্সের জন্য ইন্টিগ্রেশন পেলাম, x²/2 প্লাস সি। এখন আমরা নেগেটিভের জন্য কাজ করব। যখন আমরা নেগেটিভের জন্য কাজ করব তখন ইন্টিগ্রেশন অফ -x dx, এটাকে যখন ইন্টিগ্রেশন করব -x²/2 প্লাস সি। তবে এই সম্পূর্ণ ইন্টিগ্রেশনটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ মডুলাস এক্স ইকাল টু এক্স মডুলাস এক্স প্লাস ডিভাইডেড বাই 2 প্লাস সি। এখন অনেকে বলতে পারেন এটা কিভাবে সম্ভব। এটা আসলে সম্ভব। দেখেন, এই মডুলাসের ভিতর আমরা নেগেটিভ দিই আর পজিটিভ দিই, আমাদের অলওয়েজ অ্যান্সারটা আসবে কি পজিটিভ। তাহলে যখন আমাদের অ্যান্সারটা আসবে পজিটিভ, তাহলে এখানে আমরা একটা কাজই করতে পারি। দেখেন, এখান থেকে যখন আমরা ভ্যালুটা পজিটিভ এক্স বসাবো তখন আমাদের আসবে x²/2। যখন পজিটিভ এক্স তখন আসবে এক্স ইন্টু এক্স ডিভাইডেড বাই 2 প্লাস সি, অর্থাৎ x²/2 প্লাস সি। আবার যখন এখানে নেগেটিভ বসাবো তখন আমাদের আসবে -x²/2 প্লাস সি। তে যার কারণে আমরা ইন্টিগ্রেশন অফ মডুলাস এক্স ইকাল টু লিখতে পারি এক্স মডুলাস এক্স ডিভাইডেড বাই 2 প্লাস সি। এটাকে আপনাদের সকলকে মনে রাখতে হবে, কারণ এটার দ্বারাই আমরা শর্টকাট করব। তো চলুন আমরা শুরু করি। আমাদের একটা ম্যাথ এসেছিল অ্যাডমিশনে, সেটা হচ্ছে -1 থেকে 1। এই লিমিটের ভিতর মডুলাস এক্সকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটা ইকাল টু হোয়াট? তাহলে এই ম্যাথটা আমরা অতটুকু না করে আমরা ইজিলি শর্টকাট করতে পারি। সেটা কীভাবে করতে পারি দেখেন, যে এক্স মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই 2 প্লাস সি, অর্থাৎ এটাই ছিল আমাদের কি ইন্টিগ্রেশন অফ মডুলাস এক্স ডিএক্সের মান। সো আমরা এখানে শুধু লিমিটটা বসাবো। শুধু লিমিটটা বসাবো, সেটা কীভাবে? তাহলে ইন্টিগ্রেশন অফ মডুলাস এক্স ডিএক্স ইকাল টু, তাহলে আমাদের আসবে এক্স মডুলাস এক্স ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমাদের লিমিটটা কত? -1 থেকে 1 ভিতর। চলুন আমরা এখন লিমিট বসাই। লিমিট বসানোর শর্ত হচ্ছে 1 ইন্টু মডুলাস 1 ডিভাইডেড বাই 2 বিয়োগ আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট। তাহলে কত? -1 ইন্টু
-1 মডুলাস ডিভাইডেড বাই 2, তাহলে আসবে হাফ মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ডিভাইডেড বাই 2, তাহলে আসবে 2 1 + 1, তাহলে 2 ডিভাইডেড বাই 2, তাহলে আসবে 1। অর্থাৎ আমাদের যে অ্যাডমিশনের ম্যাথটার অ্যান্সার ছিল হলো সেটা হচ্ছিল মডুলাস এক্স ডিএক্স ইকাল টু কত 1। তাহলে এটা হচ্ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখলেন যে আমরা কত সহজে যে এই ম্যাথটা আমরা সলভ করতে পারি। চলুন আমরা ঢাকা ইউনিভার্সিটির 21-22 একটা ম্যাথ এসেছিল সেটাও সলভ করি। ইন্টিগ্রেশন অফ -2 থেকে -1, অর্থাৎ এখানে যে ইন্টিগ্রেশনটা এটা এসেছিল সেটা হচ্ছিল এক্স প্লাস মডুলাস এক্স ডিএক্স, এটা এসেছিল ডিউ 21-22। তো এই ম্যাথটা আমরা কীভাবে সলভ করতে পারি? সেম প্রসিডিউর, আমাদের যে শর্ত সেটা হচ্ছিল যে এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো কি যে এক্স প্লাস মডুলাস এক্স ইন্টু মডুলাস অফ এক্স প্লাস মডুলাস এক্স সম্পূর্ণটুকু মডুলাস ডিভাইডেড বাই 2 তে প্লাস সি, এটাই। এখন আমরা আর কিছুই করব না, প্লাস সিটা তুলে দিয়ে আমরা লিমিটটা সরাসরি বসা দিই, তাহলে কত -2 থেকে -1। তো এটা আমরা কি করব, শুধু মানগুলো বসাবো। এখন আমরা বসাই, তাহলে আপার লিমিটটা বসাই, আপার লিমিটটা বসালে আমরা বুঝতে পারবো তাহলে কত -1 প্লাস মডুলাসের ভিতর -1 ডিভাইডেড বাই 2 ইন্টু এখানে তাহলে মডুলাসের ভিতর কত -1 প্লাস মডুলাস ডিভাইডেড, তাহলে এখানে 1 কি যাবে না, কাটা যাবে না, তাহলে সম্পূর্ণটুকু কি আসবে না 0। এখন আমরা কি বসাবো, লোয়ার লিমিটটা বসাই। লোয়ার লিমিটটা বসালে তাহলে আমাদের আসবে কত -2 প্লাস মডুলাস অফ -2 ডিভাইডেড বাই 2, সেম প্রসিডিউর। তাহলে এখানেও আসবে না কত 0, তাহলে এটা কেটে গেলে কত 0, তাহলে আসবে আমাদের আলটিমেটলি কত যে 0 - 0 অর্থাৎ 0। তাহলে এটা কিন্তু আমরা ঢাকা ইউনিভার্সিটির ম্যাথটাও কিন্তু ইজিলি সলভ করতে পারলাম, সেটা কিন্তু এই শর্টকাট প্রসিডিউরের মাধ্যমে। তো এরকম আর একটা ম্যাথ আপনাদের দেখায়, তাহলে আপনাদের আরও সুবিধা হবে। আজকে আর একটা ম্যাথ আমরা দেখি, সেটা হচ্ছে কত, এটাও কোনো ভার্সিটিতে আসা ম্যাথ। তো এটাওকে আমরা সলভ করতে পারি যে সাইন এক্স ডিএক্স। তো সেম প্রসিডিউর, মডুলাসের ভিতরে আছে। তো এটাকে আমরা সলভ করতে পারি, তাহলে আসবে না কি যে আমাদের সাইন এক্স মডুলাস সাইন এক্স ডিভাইডেড বাই 2, লিমিটটা হচ্ছে আমাদের কত 0 থেকে পাই। তো আমাদের অ্যান্সার তাহলে কত, এখন আমরা মানগুলো বসাই। তো সাইন পাই মডুলাস অফ সাইন পাই ডিভাইডেড বাই 2 বিয়োগ সাইন 0 মডুলাস অফ সাইন 0 ডিভাইডেড বাই 2, এটারও অ্যান্সার আলটিমেটলি কত আসবে 0 আসবে। তো এখান থেকে আমরা টাইপ 1-এর শর্টকাট টিপসটা সুন্দরভাবে জেনে নিলাম। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।